লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে রয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডার। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় প্রথম দফা বিমান হামলায় নিহত হন ৬ জন। পরে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০-এর বেশি। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে হয় এই হামলা। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনএনএ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন তাদের একজন সামরিক নেতাও। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এর আগে দক্ষিণ লেবাননের আইন আল হিলোয়ে শরণার্থী শিবিরেও ঘটে ড্রোন হামলার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে নিহত হয়েছেন অন্তত ২ জন। এদিকে বর্বর ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত করেছে। তবে হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে হতাহত হয়েছেন বেসামরিক লোকজন। এনএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে হামলার একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনীর জন্য ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে একজন ব্যক্তি পরিচালনা করছিলেন খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে। এদিকে সাম্প্রতিক এই হামলাগুলো নতুন করে অস্থিরতা বাড়িয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে। সমর বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে পরিস্থিতি রূপ নিতে পারে বড় আকারের সংঘাতে। হাওলাদার শামীম, RTV।